নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। ও বান্দারে, আমি আল্লাহ তোর জন্য রহমান, আমি আল্লাহ তোর জন্য রহিম, আমি আল্লাহ তোর জন্য গফফার, আমি আল্লাহ তোর জন্য সত্তার। বান্দারে, তোর জীবনে গুনার চাহিদা আছে, গুনাহ হতেই পারে। ও বান্দারে, গুনাহ যখন হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জীবনের সব গুনার বোঝা মাথায় নিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, আমি আল্লাহর রহমতে জোশ মারবে। আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন না, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আজকে এই মাহফিলে যারা এসেছেন, জীবনের গুনার মাফ নিয়া আখিরি মোনাজাত করে যাদের মা বাবা কবরে আছে, ওই জনম দুঃখিনী মা, যেই মার পেটে লাথি দিয়েছি, যেই মারে কষ্ট দিয়েছি, 10 মাস 10 দিন মা আমাদের যারা যন্ত্রণা সহ্য করলো, ওই জনম দুঃখিনী মা আর কলিজা টুকরা বাবা যাদের কবরে চলে গেছে, এরকম কারা কারা আছেন একটু হাতটা তুলে একটু আমরা দেখাবেন, আমি একটু দোয়া করব। হাতটা নামাবেন না, বাবা অথবা মা অথবা দুইজন যাদের কবর দেশে আছে, আয় আল্লাহ হাতগুলা যারা উঠাইল তাদের আব্বা আম্মার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরম, আখিরি মোনাজাতের সাথে আমরা একমত হয়ে শরীক হয়ে, আমার তো মনে হয় এখানে অনেক আল্লাহর ওলিরা বসে আছে। আমি গুনাহগার, অনেক গুনাহগার থাকলেও আল্লাহর ওলিও আছে। 10 জন মানুষ যেখানে থাকে, আল্লাহর প্রিয় একজন বান্দা সেখানে থাকে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরম, এই জন্য আজকে রাত 12টার পর পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত গরমের ভিতরে যারা বসে রইলেন, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, মা বাবা যাদের কবরে চলে গেছে, সেই মা বাবা জনম দুঃখিনীর জন্য একটু মোনাজাত করে যেতে রাজি আছেন না নাই? নিজের জীবনের গুনাহগুলি মাফ করায় চোখের পানি ছেড়ে কেঁদে এরপরে বাড়িতে যেতে রাজি আছেন না নাই? তাহলে একটু লম্বা আমি করব না, সর্বোচ্চ 1টা পর্যন্ত রাজি আছেন না নাই? আমার টাইম ছিল 10:30 থেকে 12টা, কিন্তু মনে চাইলো এত ভালো একটা এলাকায় এসেছি,
মানুষগুলো এত ভালো পেয়েছি, আর একটু বেশি আমার করতে মন চাচ্ছে। আপনারা রাজি আছেন না নাই? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দুটি হাত আলারে উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। হাত নামান, একটু ধৈর্যের সাথে আলোচনাটা শুনবেন। এখনো কিন্তু আমি পরিপূর্ণ ওয়াজটা আমি শুরুই করতে পারি নাই, কিন্তু কারেন্ট চলে গেল, এই জন্য এবার আসেন। যে কথা বলতেছিলাম, এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যদি কেউ একটা গুনাহ না করে। ওই গুনার নাম হচ্ছে শিরক। ওই গুনার নাম কি? বলেন কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ইমানদার ও মুমিন, জীবনের যত গুনাহ হোক না কেন, যদি তোমরা শিরিক করো আমি কিন্তু মাফ করব না। শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। এটা হচ্ছে মৃত্যুর পরের কথা। এর আগে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি শিরিকও করে ফেলে, এরপরেও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এরপরেও মাফ করে দেবে। কিন্তু মৃত্যুর পরের কথা হচ্ছে, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, শিরিক যদি কারো অন্তরে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করব না। ও মুসলমান, ও মুমিন, ও আমার যুবক ভাইরা, এই যে পূজা চলতেছে, পূজা, এই পূজায় যারা যাবেন, ইমাম হারাবেন, সেখানে গিয়ে তাদের সাথে মিষ্টি খাওয়া, তাদের সাথে নাচ গান করা। ও মুসলমান, ধর্ম যার যার, উৎসব সবার। কথা চলবে নাকি? কবিতার মতো ছন্দ আকারে যদি আমি একটা কথা বলে দেই, ওই কথা কোনোভাবে মানা যাবে না যদি না কবিতার ছন্দের কোনো বাস্তবতা না থাকে। ঠিক কিনা বলেন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। কবিতার কোনো যুক্তি আছে? কবিতার কোনো বাস্তবতা আছে? সুতরাং এই সমস্ত কবিতার কোনো মানে হয় না। ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাগুলো যারা বলেছে বুঝতে হবে এরা টাটকা মুনাফিক। এই জন্য আমিও যদি বলি বিয়া যার যার, বউ সবার, কি মানবেন? যেই কবিতা বানাইছে ওরে এই কথাটা গিয়া কইেন তোর বউ সবার। ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। কই হিন্দুরা তো কোনোদিন কুরবানি ঈদে আইসা আমাদের সাথে গোশত খাইলো না। ঠিক কিনা বলেন? হিন্দু তো কোনোদিন মসজিদে আইসা আমাদের সাথে নামাজ পড়লো না। হিন্দু তো কোনোদিন আল্লাহর কাবা শরীফে গিয়া কোনোদিন তাওয়াফ করলো না। হিন্দু তো কোনোদিন রোজা আমাদের সাথে এসে রাখলো না। তাহলে যেই হিন্দুরা আমাদের মসজিদে আসে না, যেই হিন্দুরা আমাদের সাথে কোরবানির গোশত খায় না, যেই হিন্দুরা আমাদের সাথে আমাদের ইবাদতে শরীক হয় না, সবে বরাতে সবে কদরে আসে নাকি হিন্দুরা? এই উৎসব করার জন্য তারা আসে না, কিন্তু মুসলমানদেরকে ঠিকই পূজায় নিয়ে যায়। ঠিক কিনা বলো? এই সমস্ত কথা যদি বলা হয় যে ক্ষেত যার যার, ফসল সবার, বিয়া যার যার, বউ সবার, এই সমস্ত কথা যেমন কেউ মেনে নিবে না, ঠিক তেমনি ভাবে যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা ঈমান প্রিয়, যারা আল্লাহ প্রিয়, যারা রাসূল প্রিয়, তাদেরকে যতই কবিতা বলা হোক না কেন, যত কথাই বলা হোক না কেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত ফাউল কথাবার্তা বলে আল্লাহর কোরআন থেকে এক পা পিছপা করা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? আজকে আমাদেরকে এই সমস্ত আজগবি কথাবার্তা শোনায়া তাদের মন্দিরে নিয়ে যায়, আর সেখানে তাদের সাথে আমাদেরকে বলা হয় ধর্ম যার যার,
উৎসব সবার, আসলে ইমানই তো নাই, সে ধর্মই তো ওইটাতেই আছে, সে নিজেও বোঝে না, ইমানই তো নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হইলে আমার সুবিধা, তাই শেষ করে দিল, আমার সুবিধা। যাই হোক, তারা আরেকটু কি বলা যায়, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সব মাফ করতে পারে চাইলে, কিন্তু আল্লাহ বলেন শিরিকের গন্ধ নিয়ে যদি ওই কবরের ভিতরে আসো আমি আল্লাহ মাফ করব না। এই জন্য আজকে আমরা বুঝে না বুঝে শিরিক করতেছি। শিরিক কারে বলে তাও তো আমরা জানি না। নাস্তিক সারা সবাই আল্লাহরে মানে, হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে, মানে না? আপনারা জানেন মানে কি মানে? আমি একবার গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম আলোচনা ওয়াজ করার জন্য। ইন্ডিয়া যাওয়ার পর আমার এই পুলিশ যখন গ্রেফতার করলো ইন্ডিয়াতে গ্রেফতার করার পর আমার জিজ্ঞেস করলো কেন আসলেন? আমি বললাম ওয়াজ মাহফিলে এসেছি, আল্লাহর কথা বলতে এসেছি। আমাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহরে তো আমরাও মানি, আল্লাহরে তো আমরাও মানি, কিন্তু আপনারা তো শুধু এক আল্লাহ মানেন, আমরা তো অনেক আল্লাহ মানি, এক আল্লাহকে সব কিছু করতে পারবে না কিছু যখন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাসটা কোন জায়গায় গেছে দেখেন। একটু নজর দেন, খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসবে। এখন হিন্দুরা এক আল্লাহ ছাড়া আরো কোটি কোটি দেবতা মানে। এই জন্য হিন্দুরা যদি মুশরিক হয়, কাফের হয়, আমরা যদি আল্লাহরেও মানি, বাবার কবরেও গিয়া পূজা করি, বলেন তো আমাদের শিরিক হবে কি হবে না? আমরা যদি এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন, আবার পীর বাবা খাজা বাবাও দিতে পারেন, এই কথা বিশ্বাস করলে কি ঈমান থাকবে নাকি? ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে হিন্দুরা আল্লাহরও মানে, আবার মূর্তিকেও মানে, আমরাও যদি আল্লাহরে মানি আবার বাবারেও মানি, তাহলে আমাদেরও শিরিক হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্যই নবী বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান থাকলেই হবে না, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহর হক এবং বান্দার হক, আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে শিরিক ছাড়া সব মাফ করে দেব। মনে আছে তো? আল্লাহ চাইলে সব মাফ করে দেবে, কিন্তু আরেকটা গুনাহ আছে, ওই গুনাহ যদি দুনিয়ার কোনো মানুষ করে আমার আল্লাহ কখনো তারে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে। সেটা কোন গুনাহ? সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি যদি আপনার বোনের জমি মেরে খান, আপনার ভাইয়ের টাকা মেরে খান, এতিমের হক মেরে খান, মিসকিনের হক মেরে খান, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আয় আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার 10,000 টাকা মেরে খেয়েছিল, আজকে আমি 10,000 টাকা চাই। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কাফনের কি পকেট আছে নাকি? জোরে কোন আছে নাকি? কাফনের কাপড়ের পকেট নাই,
কাফনের কাপড়ের পকেট যদিও থাকে, ওই পকেটে যদি টাকাও দিয়ে দেওয়া হয়, ওই কাফনের কাপড় নিয়ে কিন্তু আপনি উঠতে পারবেন না, কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে। এই কাগজের নোট আর থাকবে না, টাকা দিবেন কেমনে? আল্লাহ বলবেন, বান্দারে তোর ভাইয়ের হক মেরে দিয়েছিলি, তোর বোনের হক মেরে দিয়েছিলি, আজকে হক ফিরিয়ে দে। 10,000 টাকা নিয়ে আর দেশ নাই, আজকে ফিরিয়ে দে। 10,000 টাকা ঋণ নেওয়ার সময় আমাদের দেশে দেখবেন একবারে ভিক্ষুকের মতো আসে, আর চাওয়ার ঋণটা যখন আমি 10,000 ঋণ দিলাম, এটা যখন আমি চাইতে গেছি তখন দেখবেন চেয়ারম্যান সাজে। কথা বোঝেন নাই মনে হয়? এরকম বহু লোকের কাছে আমি এখনো টাকা পাওনা, টাকা দেয় না, চাইলে বলে মরে গেছি নাকি, দিব না। এই জন্য বর্তমানে ঋণের এই প্রথা চালু নাই। এই জন্য ঋণ দেওয়া কিন্তু উত্তম, ভালো। একটা মানুষকে উপকার করলাম, 10,000 টাকা আমার কাছে পইরা আছে, এখানে আমার কাজে লাগতেছে না, 3 মাস 4 মাস, তার 1 মাসের জন্য লাগবে, একটা দেই, উপকার করি, সমস্যা কি? এটা তো ভালো। এটাই রাসূলুল্লাহর নীতি। কিন্তু এই নীতি আজকে ঋণের কর্জে হাসানার নীতি কেন বন্ধ হয়ে গেছে? এর কারণ হলো আজকে আমরা টাকা নেওয়ার পরে দিতে চাই না, বিশ্বাস উঠে গেছে, ঠিক কিনা বলে? টাকা দিলাম 10,000 টাকা, 10,000 দিলাম, এখন না দিলেও সম্পর্ক নষ্ট, দিলেও সম্পর্ক আরো বেশি নষ্ট। এই জন্য মানুষ বিশ্বাস হারায় ফেলছে। এই জন্য এত গুরুত্বপূর্ণ একটা আমল থেকে মানুষ আজকে বিরত। সুদের কারবার বাড়তেছে না কমতেছে? কর্জে হাসানা কমে গেছে, সুদের হার বেড়ে গেছে। টাকা পয়সা নিয়ে যদি দিতে দেরি হয় তাহলে একটু বোঝায় বলেন না, আপনি আবার ওটা তার দমক মারেন। অদূর ভবিষ্যতে আরেকজন যদি তার কাছে টাকা চাইতে যায়, সে কিন্তু দিবে না, চিন্তা করবে আরেকজন 10,000 টাকা নিয়ে দেয় নাই, এখন আমি তারে দিলে সেও তো আমার দিবে না, এই চিন্তা করে সেও তারে দেয় না ঋণ, ঠিক কিনা বলে? এই জন্য বান্দার হক যারা মেরে খেয়েছেন, সাবধান, অন্তরের ভিতরে লিখে নেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, না না, এত সহজ না। আল্লাহ বলেন, আমার হক যদি তোমরা ভুল হয়, আমার হক যদি আদায় করতে না পারো, আমি আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করে দেব। কিন্তু ভাইয়ের হক মেরে খাইছো, এতিমের হক মেরে খাইছো, মিসকিনের হক মেরে খেয়েছো, আমি আল্লাহ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার এই গুনাহ মাফ করব না। কিয়ামতের ময়দানে মানুষ তো বিপদে পড়বে। আমি মাঝে মধ্যে খুশি হই তাদেরকে নিয়ে যারা আমার টাকা পয়সা নিছে এখনো দেয় না। কমপক্ষে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ি, আল্লাহ যদি পার করে দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু যেদিন নবীরাই নাফসি নাফসি বলবে আমার নবী ছাড়া, সেই দিন কি হবে জানি না। ওই কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যায়, তাহলে ওই দিন তাদেরকে গিয়া বলবো টাকা দাও, টাকা দিতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে পাইতাম 50,000 দেয় নাই, এখন দিতে বলেন। আল্লাহ বলবেন তার 50,000 বুঝায় দাও। আল্লাহ 50,000 দেবো কেমনে? কাফনের তো পকেট নাই, কাফনের যেহেতু পকেট নাই, টাকা তো নিয়ে আসি নাই। আর কিয়ামতের ময়দানে কি বাংলাদেশের টাকা চলবে নাকি? কাফনের কাপড় যদি ঢুকায় দেওয়া হয়, ওই টাকা কিয়ামতের ময়দানে চলবে? ওই টাকা চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা তারও কিছু আছে কিনা নাই দেখো। হ্যাঁ আছে। তোমার জান্নাতে যাইতে কত নেকি লাগে? আল্লাহ 50,000 নেকি তুমি তারে দিয়া দাও, বাস তুমি যাও জান্নাতে। তোমার 50,000 গুনাহ তারে দিয়ে দিলাম, তুমি যাও জাহান্নামে। এবার বলেন, বান্দার হক মেরে খাওয়া যাবে কি যাবে না? আল্লাহ তো রহমান রহিম গফফার, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু দুনিয়ার মানুষ ওই দিন বড় বিপদে পড়ে যাবে। দুনিয়ার মানুষ যদি আপনার কাছে টাকা পায়, এই জন্য
একজনের জিনিস আরেকজন ব্যবহার করতে খুব সাবধান, একজনের জুতা আরেকজন নিয়ে যাইতে খুব সাবধান, একজনের টাকা আরেকজন খাইতে খুব সাবধান, একজনের খাবার আরেকজন না বলে খাইতে খুব সাবধান, একজনের গাছের কাঁঠাল একজনের গাছের করলা, একজনের গাছের দুন্দুল একজনের গাছের চাউল আরেকজন যদি খান কোনোভাবে না বইলা, একটা চাউলের কারণে কিয়ামতের ময়দানে আপনি আটকে যেতে পারেন। এই ঋণ নিয়ে যদি কেউ মরে যান তাহলে এই চিন্তা করেই মরবেন, কবরে যাব আর বিচার শুরু হয়ে যাবে। এই জন্য আজকে থেকে তামান্না করব, আজকে থেকে প্রতিজ্ঞা করব, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো কোনো মানুষের হক আমরা মেরে খাবো না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহরে উঠায় দেখায় দেন। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মানুষের হক থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা খাঁটি ইমানদার বানায়া মরণ দিও, জোরে জোরে বলেন আমিন। অল্প সময়ের ভিতরে আমি আমার ভাইরা মুরব্বি বাবাজিরা কথাগুলো শেষ করে দেব। এবার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখায় গেছেন কাজ করে খাও, হালাল খাও, তারপরে সুদ ঘুষ খাইও না। হালাল খাও, কাজ করে খাও। এই দুনিয়ার জীবন একেবারে ছোট। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া তোমার পরকালের বীজ বপন করার জায়গা। এই দুনিয়া এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে কিয়ামতের দিনের কাছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা আমার, নবীজি নিজেও কাজ করে খেয়েছেন। রাহমাতুল লিল আলামিন যিনি, উনি যদি কাজ করে খেতে পারেন, আমরা কাজ করে খেলে কোনো সমস্যা আছে নাকি? আমরাও কাজ করব, কাজকে ছোট করে দেখব। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন। নবীজির মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতিমা তু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, খোদার তো দুইটা কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, যার চেহারা নবীর মতো চেহারা। ওই হাসান হুসাইন নবীর কলিজার টুকরা দুইটা নাতি ক্ষুধার্ত হয়ে আছে। নবীজি লম্বা একটা সফর শেষ করে এসে দেখে ফাতেমার ক্ষুধার্ত অবস্থায় আছে, হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে। এমন সময় নবীজি নিজেই কাজের জন্য বের হয়ে গেলেন ইহুদির বাড়িতে। ডাক দিয়ে বলেন, ইহুদি তোমার বাড়িতে আমি এসেছি একটু কাজের জন্য, একটু কাজ কি আমার দেওয়া যায়? ইহুদি তখন নবীর চিনে নাই। ইহুদি বলল, কাজ দেওয়া যাবে। ওই যে দেখো কুয়া আছে, ওই কুয়া থেকে পানি এনে আমার খেজুর বাগানে তুমি পানি দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। নবীজি এবার কুয়া থেকে পানি উঠে খেজুর বাগানে দিচ্ছেন। রশিটা বড় দুর্বল হওয়ার কারণে হঠাৎ করে নবীজির হাত থেকে বালতিটা কুয়ার নিচে পড়ে যায়। যেই মাত্র নবীজির হাত থেকে রশি ছড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে যায়, ইহুদি বিষয় দেখার পরে নবীজিকে জিজ্ঞেস করলো, বালতি পড়ে গেল কেন? আমার নবী বলছেন, রশি বড় দুর্বল, অনেক দিনের রশি, পানি লাগতে লাগতে রশিটা দুর্বল হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এই জন্য রশি ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। ইহুদি কোনো কথা বলতে না শুনে আমার নবীর সুন্দর চেহারা মুবারকে একটা আঘাত বসায় দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি আর আমি একটু কষ্ট পাইলেই সহ্য করতে পারি না। নবীর জীবনী খেয়াল করেন, নবীর আদর্শ কারে বলে দেখেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এমন চরিত্র কারে বলে? নবীজি ইহুদিরে কিছু বললেন না। ইহুদিরে বললেন, কিছু খেজুর আমি তোমার কাছে পাই, যে কয়েক বালতি খেজুর আমি তোমার কাছে পাই, যে কয়েক বালতি পানি আমি দিছি, ওই খেজুরগুলো আমার দিয়ে দাও। ইহুদি খেজুর দিয়ে দিলে পরে নবীজি যখন চলে যায়, ইহুদি গালিগালাজ শুরু করছে। নবীজি থাপ্পড় সহ্য করছে, কিন্তু গালিগালাজ সহ্য করতে পারলো না। এবার নবীজি ইহুদিকে বলল, গালি দিলা কেন? ইহুদি বলল, গালি দিলাম এই জন্য, আসছো কাজের জন্য, কাজ করে অল্প কাজ করে বালতি ফেলে রেখে গেছো, কত বড় সাহস তোমার আবার কথা বলো? আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে এই সমস্ত কথাবার্তা বলার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিন্তু এখনো আঘাত করে নাই। অথচ নবীজি রাহমাতুল লিল আলামিনের গায়ে 4000 যুবকের শক্তি। জোরে বলেন আল্লাহু আকবার।
ওই নবী যদি থাপ্পড় দিতেন অবস্থা কি হইতো? যেখানে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দেওয়ার সাথে সাথে জায়গায় ব্রেক, আল্লাহর নবী যদি থাপ্পড় দিতেন, বলেন তো মুসা আলাইহিস সালামের তুলনায় আমার নবীর শক্তি কম ছিল না বেশি ছিল? আর জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আমার নবী থাপ্পড় দেয় নাই। এবার আমার নবী কুয়ার সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দেব কুয়ারে, ও কুয়া, আমি যেমন মানুষের জন্য রহমত, আমি নবী নদীর জন্য রহমত, সাগরের জন্য রহমত, ক্ষেত খামারের জন্য রহমত, আমি নবী তুই কুয়ার জন্য রহমত। সুতরাং ও কুয়ারে, আল্লাহর হুকুমে জোয়ার বসায় দে, আল্লাহর হুকুমে জোয়ার বসায় দে, পানি উপরে উঠে যা। আমার নবীর কথা শোনা মাত্রই কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। যেই মুহূর্তে কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে, কুয়ার পানি অটোমেটিক্যালি উপরে উঠতে শুরু করছে। আল্লাহর নবীর হাতে বালতিটা অটোমেটিক এসে দড়া দিয়ে দিয়েছে। যেই মাত্র ইহুদি দেখলো এই অবস্থা, এবার ইহুদি চিন্তায় পড়ে গেল, কার থাপ্পড় দিলাম? যারে থাপ্পড় দেওয়ার পরে উল্টা আমার থাপ্পড় দেয় না, উল্টা বালতি উঠে আমার দিয়ে গেছে। এই লোক সাধারণ কোন লোক না, উনি মহামানব হবেন, রাহমাতুল লিল আলামিন হবেন। বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর স্ত্রীকে বলল, স্ত্রী রে, এমন একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে, তার ব্যবহার এরকম, তিনি কি? স্ত্রী বলল, উনি তো রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আর বুঝতে বাকি রইল না আসলে এই যে তিনি রাহমাতুল লিল আলামিন। এবার ইহুদি চিন্তা করলো, না, যেই হাত দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থাপ্পড় দিয়েছি, ওই হাত আমি আর আমার দেহে রাখবো না। ও বিবি রে, তরবারি দে, তরবারি দিয়া আমার হাত আমি কেটে ফেলবো। তরবারিটা নিয়া যেই হাত দিয়ে নবীরে থাপ্পড় দিয়েছিল, হাতটা এক হাতে তরবারি, আরেকটা হাত ইহুদিকে এটার সাথে সাথে ফালা দেয়। ওই হাতটা আবার পলিথিনে বইরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যায়। দরওয়াজার সামনে গিয়ে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনার কাছে এসেছি, দয়া করে আমার ক্ষমা করে দেন, আমার ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দেন। নবীজি পারমিশন দিয়ে দিল। যেই মুহূর্তে পারমিশন দিয়ে দিল, নবীজি তাকায় দেখতেছেন একটা হাত ওদের আছে, আর একটা হাত কেটে পলিথিনের ভিতরে ভরে নিয়ে আসছে। নবীজি ডাক দিয়া বললেন, তোমার একটা হাত দেখা যায়, আরেকটা হাত কেন দেখা যায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত দিয়ে আমি আপনার গালে থাপ্পড় দিয়েছিলাম গো নবী, এই হাত আমি আর রাখতে চাই নাই। এই জন্য কলিজার মানে নাই, আমি বুঝে ফেলেছি আল্লাহর গজব আমার উপরে চলে আসবে। এর আগে আমি আমার হাতটা কেটে ফেলে দিয়েছি। নবী গো, আমি এসেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য, আমার আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে জোরে জোরে সকলেই বলেন সুবহানাল্লাহ। এবার তো মুসলমান হয়ে গেল, নবীর সাহাবী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হয়ে গেছি, এখন আমার হাতটা যে কাইটাই ফেলছি। নবীজি বলেন, দোস্ত তোমার হাতের না, দোস্ত ছিল তোমার কলবে। যার অন্তর খারাপ পুরো দেহটাই তার খারাপ, যার অন্তর ভালো পুরো দেহটাই তার ভালো। দোস্ত ছিল তোমার অন্তরে, অন্তরে ছিল মুনাফিকি, অন্তরে ছিল নেফাকি, এই জন্য তুমি আমারে আঘাত করেছিলাম। ও আমার সাহাবী, হাতটা দাও, এবার কি হাত জোড়া লাগাই দেব? ইয়া রাসূলুল্লাহ, হাত কি জোড়া লাগবে নাকি? বলেন তো, আমার নবীকে আল্লাহ এরকম ক্ষমতা দিতে পারে কি পারে না? এবার নবীজির লালা মোবারক নিয়া হাত যেখান থেকে কেটেছিল, ওই হাতটা ওই জায়গার ভিতরে সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগায়, আমার নবীর থুতু মোবারকের ভিতরে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহু আকবার বলেন।
এই জন্য কবি বলেছেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, বলেন না জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর।